না, বিষয় সেটা নয়, উচিত ছিল যারা নিয়েছে এবং যে যোগদান করেছে পদত্যাগ করে ইস্তফা দিয়ে যোগদান করতে। আচ্ছা, আজকে সন্দেশখালী একটা ইস্যু দল ছাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে শাহজাহান তার বাড়িতে আবারও সিবিআই এর মিটিং আছে এবং শাহজাহান নাকি যেদিনকে ঘটনাটি ঘটেছিল তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিল, সুকুমার মাহাতো তাকে ফোনে বাক্যলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালীর যে দস্যুদের এবং দুর্বৃত্তদের ঘটনা চারটিখানি বিষয় নয়। যত দিন যাবে তত বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং আগামী দিনে বুঝতে তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ঘটনা। আজকে যে পুজো দিলেন সেগুলো তদন্তের সমস্ত কিছু বেরিয়ে আসবে। আজকে যে পুজো দিলেন, পুজো আমি ঠাকুর বাড়ির ছেলে, নিত্য পুজোয় বিশ্বাসী, গলায় পৈতে রয়েছে এবং গায়ত্রী জপ করি। এই অঞ্চলে যত মন্দির আছে সেই মন্দিরে প্রায়শই আসি। আমি নারায়ণ রয়েছে, রাজু রয়েছে, প্রায়ই আসি এবং এটা নতুন কিছু নয়। যে কোনো পুজোর দিনই আমাকে মন্দিরে দেখতে পাওয়া যায়, নাথিং নিউ। আর আমি এই অঞ্চল থেকে একবার এখানে সিপিএমের যিনি প্রার্থী ছিলেন, মেয়র প্রজেক্টের প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে 2010 সালে উত্তর কলকাতার জন্য নির্বাচনে কিছু আমাকে যে দলে আমি যোগদান করেছি সেই দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমাকে যেভাবে নির্দেশ দেবে এবং পরিচালনা করবে আমি সেই পথেই। নির্বাচনে উত্তর কলকাতার জন্য কিছু চাইলেন? নির্বাচনে, লোকসভা নির্বাচনে যাই হোক, উত্তর কলকাতার জন্য স্পেশালি কিছু প্রার্থনা করলেন? আমি ঠাকুরের কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে বললাম বাংলায় অরাজক পরিস্থিতি, এই যে পরিস্থিতি থেকে তুমি বাংলাকে রক্ষা করো এবং বাংলার মা বোনেদের বিশেষ করে এবং সর্বস্তরের মানুষ, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক, তাদের মধ্যে যেন শান্তি এবং স্বস্তি বিরাজ।